নবম পে স্কেল বাস্তবায়ন, ১৫ গ্রেডে নতুন কাঠামো, শতভাগ পেনশন ভাতা চালু। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সম্বলিত একটি প্রতিবেদন এসেছে। না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত প্রজ্ঞাপন জারি করা হলো। বাতিল করা হয়েছে ২০ গ্রেডের পুরনো কাঠামো। তার পরিবর্তে কার্যকর হলো ১৫ গ্রেডের নতুন তালিকা। আজ অর্থ মন্ত্রণালয়ের কার্যালয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা এক বৈঠকে এই সিদ্ধান্তের ঘোষণা দেন। নতুন কাঠামোর অন্যতম বড় পরিবর্তন হলো অবসরপ্রাপ্তদের জন্য শতভাগ পেনশন ভাতা চালু করা। এতদিন পেনশনাররা ৪৫% হারে পেনশন সুবিধা পেয়ে আসছিলেন, যা দিয়ে বর্তমান বাজারে খরচ চালানো ছিল দুঃসাধ্য। এবার থেকে তারা সম্পূর্ণ শতভাগ ভাতা পাবেন। ফলে অবসরোত্তর জীবন হবে আরো স্বস্তিদায়ক ও সম্মানজনক। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান, কিছু মহলে গুঞ্জন উঠেছিল সরকারি চাকরিজীবীদের বেতন 1:8 অনুপাতে নির্ধারণ করা হবে। তবে তিনি এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে 1:4 অনুপাতই যুগোপযোগী সিদ্ধান্ত। নতুন কাঠামোতে সেই অনুপাত বজায় রেখেই বেতন তালিকা তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এটি কর্মকর্তাদের আর্থিক স্বস্তি দেবে এবং কর্মদক্ষতা বাড়াতে সহায়ক হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের পরবর্তী আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ বেতন ১,৪০,০০০ টাকা পর্যন্ত উন্নীত হবে এবং সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৩০,০০০ টাকা। তবে এটি সামান্য কম বেশি হতে পারে। তবু 1:4 অনুপাত থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পে কমিশনের সদস্যরা। অর্থ মন্ত্রণালয় থেকে জানা গেছে, ১৫ অক্টোবর একটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এটি শুধুমাত্র জনমত যাচাইয়ের জন্য দেওয়া হবে। পরে সংশোধন শেষে চূড়ান্ত খসড়া তৈরি করা হবে। ইতিমধ্যেই সেই খসড়া অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে এবং বর্তমানে তা পর্যালোচনাধীন রয়েছে। একই সাথে একটি অনলাইন জরিপও চালু করা হয়েছে, যা ১৫ অক্টোবর শেষ হবে। এরপরই গেজেট আকারে প্রকাশিত হবে নবম পে স্কেলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চাকরি জীবনে যেমন ত্যাগ থাকে, অবসর জীবনে তেমনি সম্মানজনক আয় নিশ্চিত করতে হবে। এজন্যই পেনশনারদের জন্য বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল বেতন ঘোষণা নয়, বরং সামাজিক ন্যায় বিচার ও মর্যাদার প্রতিশ্রুতি। নিম্ন ও মধ্য গ্রেডের কর্মচারীরা এবার সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে সবাই মনে করছে। তবে বিশেষজ্ঞরা আরো মনে করিয়ে দেন, শুধু বেতন বৃদ্ধি করলেই হবে না, কর্মচারীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতাও বাড়াতে হবে। এজন্য সচ্ছল কর্মচারী যদি কর্মক্ষেত্রে আন্তরিক না হন, তবে দেশের উন্নয়নে এর বড় সুফল আসবে না। তাই বেতন কাঠামোর পাশাপাশি কর্মদক্ষতা বাড়ানো জরুরি। তো দর্শক, ভিডিওটির এই পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, সরকারের স্পষ্ট বার্তা, নবম পে স্কেল দ্রুত কার্যকর করা হবে, যাতে সরকারি চাকরিজীবীদের জীবন মান উন্নত হয় এবং অবসরপ্রাপ্তদের জন্য সম্মানজনক আয় নিশ্চিত করা যায়। অনেকের মতে এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক নয়, বরং একটি সামাজিক পরিবর্তনের দিকেও অগ্রযাত্রা। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী আপডেট জানিয়ে দিব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।